In the last lecture, we looked at how we could create schema definitions using SQL, as well as how we could add options on referential integrity constraints. So আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ডেটা টাইপসগুলো নিয়ে, যে আমাদের যেই নেম হচ্ছে গিয়ে varchar, আমার বার্থ ডেট হচ্ছে গিয়ে ডেট, ডিপার্টমেন্ট নাম্বার ইন্টিজার অ্যান্ড সো অন। এই যে ডেটা টাইপসগুলো নিয়ে আজকে আমরা এই ডেটা টাইপসগুলো নিয়ে কথা বলবো। সো এসকিউএলে প্রাইমারিলি দ্যার আর 3 টাইপস অফ ডেটা টাইপস, যে একটা হচ্ছে গিয়ে নিউমেরিক, আর একটা হচ্ছে গিয়ে ডেট অ্যান্ড টাইম, আর একটা হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপস। সো আমরা নিউমেরিক ডেটা টাইপসটা দেখি, যে নিউমেরিক ডেটা টাইপসের মধ্যে আমার এই ডেটা টাইপগুলো পড়ে। সো আমরা ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড ওয়ান্স দেখি, উইচ ইজ ইন্টিজার। সো আমাদের ইন্টিজার আমরা অলরেডি জানি যে অ্যান ইন্টিজার ইজ হোয়াট, 32 বিটস, রাইট। সো ইন্টিজারের রেঞ্জ হচ্ছে কি, এর জন্য বলতেছে যে এত থেকে এত। সো দ্য রিজন ফর দিস ইজ যে আমার ইন্টিজার যদি সাইন্ড হয়ে থাকে, সো দেন আমার যদি এদিকে 1 বিট থাকে আমার ইন্টিজারের, আর এদিকে হচ্ছে কি আমার বাকি যেই 31 সেই বিটসগুলো থাকে, আমি আমার জানি আমার লেফট মোস্ট যেই বিটটা সেটাই কিন্তু আমার সাইন বিট, রাইট। সো ইন আদার ওয়ার্ডস, আমি যদি আমার ইন্টিজারের রেঞ্জটা ক্যালকুলেট করতে চাই ইন টার্মস অফ ম্যাগনিটিউড, ইট উড বি 2 টু দি পাওয়ার 31। সো কী কারণে, যে আমার হচ্ছে গিয়ে পজিটিভ নাম্বারগুলোর জন্য আমার হচ্ছে গিয়ে এদিকে ভ্যালু হবে 0, আর আমার যেগুলো হচ্ছে নেগেটিভ নাম্বারের জন্য 1। সো এই যে লেফট মোস্ট বিটটা এটা কিন্তু ফিক্স, ওর জন্য আমার আগে যে 32 বিটস ছিল, এখন ইন টার্মস অফ ম্যাগনিটিউড আই ক্যান এক্সপ্রেস ইট অনলি ইন টার্মস অফ 31 বিটস। সো যাই হোক, আমার রেঞ্জ হবে -2 টু দি পাওয়ার 31 থেকে আমার 2 টু দি পাওয়ার 31 -1। ওয়েল, এদিকে আবার একটা -1 কেন আসতেছে? ওয়েল, দ্য রিজন ইজ যে আমার যেই 0 সেই 0টা তো অ্যাকোমোডেট করা লাগবে কোথাও। সো ফর ইনস্টেন্স, আমি যদি একটু 2's কমপ্লিমেন্টের কথা বলি, যে ইফ আই থিঙ্ক অফ 2 বিটস, আমার যদি এরকম 2টা বিট থাকে, আমার পসিবল কম্বিনেশনস কী কী, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1, রাইট। সো এগুলো হচ্ছে গিয়ে আমার হোয়াট, পজিটিভ নাম্বার, সিন্স তাদের লেফট মোস্ট বিট হচ্ছে গিয়ে 0, আর এগুলো হচ্ছে গিয়ে নেগেটিভ নাম্বার, সিন্স তাদের লেফট মোস্ট বিট হচ্ছে গিয়ে 1। সো এটার আমি যদি ডেসিমাল ইকুইভ্যালেন্ট লিখি, ডেসিমাল ইকুইভ্যালেন্ট হবে 0, এটা হবে 1। কিন্তু এটা যেহেতু নেগেটিভ, আমার ফার্স্টে কী করা লাগবে, আমার ফার্স্টের কাজ হবে ইজ টু ইনভার্ট দ্য বিটস। আমি যদি ডেসিমালে এটা এক্সপ্রেস করতে চাই, সো 1 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, পরে আই হ্যাভ টু অ্যাড আ 1। সো অ্যাড 1 করলে এখন আমার যেই রেজাল্টটা, এটাই হচ্ছে আমার ডেসিমালে। সো 1 0 ইন ডেসিমাল মিনস 2। সো এদিকে কি আমি 2 লিখবো? ওয়েল, নট নেসেসারিলি, সিন্স এটা আমার নেগেটিভ নাম্বার ছিল, আমার এটা -2 হবে। সিমিলারলি আমি যদি 1 1 চিন্তা করি, অ্যাগেইন আই হ্যাভ আ নেগেটিভ নাম্বার, বিট ইনভার্ট করা লাগবে, অ্যাড 1 করা লাগবে। সো আমার অ্যান্সার কি আসলো? 0 1। সো ইন আদার ওয়ার্ডস, এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি? 1। সো অ্যাগেইন আমি এদিকে 1 লিখলাম, বাট রিমেম্বার আমার এই নাম্বারটা নেগেটিভ ছিল, সো আই হ্যাভ টু পুট আ মাইনাস। সো আমি দেখতেছি আমার যখন নাকি বিটস, নাম্বার অফ বিটস হচ্ছে গিয়ে 2, আমার রেঞ্জ কি হচ্ছে, যে -2 থেকে আমার 1 আসতেছে। ইন আদার ওয়ার্ডস, আমার রেঞ্জটা কিন্তু 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 1 -0. So I hope you are already familiar with 2's complement as well as sine numbers. So এই কারণে আমার যখন নাকি n 32 বিটস ছিল ইন্টিজারের, আমার রেঞ্জটা হয়েছিল মাইনাস, so I forgot to, so I did a mistake here, it should be 2 to the power 1 -1, so আমি -1টা উপরে লিখে দিছি। এনিওয়েজ, সো এটা যদি আমি করি, বেসিক্যালি এটার ভ্যালু কী হবে, যে -2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার 1 -1 মানে হচ্ছে 2 - 1, উইচ ইজ বেসিক্যালি 1। সো আমার এই যে বেসিক্যালি এই রেঞ্জটাই আসতেছে। সো আমার যখন কি n হচ্ছে গিয়ে
32 bits in the case of an integer, তখন আমার রেঞ্জটা এই এক্স্যাক্ট ফরম্যাটটা ফলো করে। So let me write down this format, যে এটা হচ্ছে গিয়ে আমার -2 n - 1 থেকে, সিন্স আমার n হচ্ছে গিয়ে 2 ছিল আর আমি এদিকে 1 লিখলাম, 2 আমার হচ্ছে গিয়ে 2 n - 1 -1। সো এই এক্স্যাক্ট ফরম্যাটটা ইউজ করে আমি হচ্ছে গিয়ে আমার যে ইন্টিজারের জন্য আমি ভ্যালুটা যদি আমি বের করি, আই উড গেট দিস। সো এটা আমি যদি ফার্দার মোর ব্রেকডাউন করি, আমার হচ্ছে গিয়ে এই যে এদিকে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি পাবো। সো এটা হচ্ছে গিয়ে একটা সাইন্ড ইন্টিজার রেঞ্জ। সো এখন সামটাইমস আমরা দেখলাম যে আমি এদিকে ইন বলতেছি, বাট আমাদের এসকিউএল যখন নাকি ডেফিনেশনস ক্রিয়েট করলাম তখন তো আই ইউজ দ্য ফুল ওয়ার্ড যে ইন্টিজার। সো অ্যাকচুয়ালি এই ইন্টিজার আর ইন্ট হচ্ছে গিয়ে সিনোনিমস, so you can switch one for the other. So tiny int, similarly small int, এগুলো আরও different সাইজের integers. So এখন আমরা একটু ডিফারেন্ট জিনিসে আসি, which is float. যে float কি জিনিস? float হচ্ছে গিয়ে floating point number. So floating point number আমরা যখন নাকি ডিফাইন করি, আমাদের প্যারামিটারে দুইটা ভ্যালু মাস্ট দেওয়া লাগে। সো ইন্টিজারের ক্ষেত্রেও প্যারামিটারে ইউ কুড ইনপুট আ ভ্যালু সাচ এস 2। সো 2 মানে সাপোজ যে এই ডিজিটগুলা সেটা হচ্ছে গিয়ে 2 ডিজিটের দেখাবে, যে নাম্বারটা আমি স্টোর করবো সেটা 2 ডিজিটের একটা যদি নাম্বার হয়। সো ফ্লোটের ক্ষেত্রে আমার যেই প্যারামিটারটা, সো অ্যাগেন ইন্টিজারের এই ডিজিটটা ইজ অপশনাল। সো ফ্লোটের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে যেটা প্যারামিটারে দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে একটা এম আর হচ্ছে গিয়ে ডি, যে এমটা হচ্ছে গিয়ে আমার ডিসপ্লে লেন্থ আর ডি হচ্ছে গিয়ে নাম্বার অফ ডেসিমালস। সো আমি যদি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার চিন্তা করি, সাপোজ সিজিপিএ যে 3.51, এদিকে আমার যেই ডিসপ্লে লেন্থটা, সেই ডিসপ্লে লেন্থটা কিন্তু আমার 3, যেদিকে টোটাল 3টা ডিজিট আছে, কিন্তু যে ডেসিমাল পয়েন্টের পর আমার টোটাল কয়টা ডিজিট আছে, দ্যাট ইজ 2। সো আমি যদি এরকম সিজিপিএ লেখার জন্য আমি যদি সাপোজ কোনো একটা ফ্লোট ডেটা টাইপ দিতে চেতাম, ইট শুড হ্যাভ বিন সামথিং লাইক দিস, যে আমার টোটাল নাম্বার অফ ডিজিটস 3 আর আমার ডেসিমাল পয়েন্টের পর আমার ডিজিটস হচ্ছে গিয়ে 2। সো রিমেম্বার যে এই এমটা কিন্তু টোটাল নাম্বার অফ ডিজিটস, নট দ্য নাম্বার অফ ডিজিটস টু দ্য লেফট অফ দ্য ডেসিমাল প্লেস। সো এই হচ্ছে গিয়ে আমার ফ্লোট। আর ফ্লোটে যদি আমি এই যে প্যারামিটারটা যদি না দিই, আমার ডিফল্টে ইট উইল বি 10,2। বেসিক্যালি আমার 10টা ডিজিট হবে আর আমার ডেসিমাল পয়েন্টের রাইটে 2টা থাকবে ডিজিট। সো অ্যাগেইন we have double precision floating point number which follows a similar syntax. So double precision floating point number একটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গিয়ে যে ইট হ্যাজ আ হায়ার প্রিসিশন, যেদিকে 53 প্লেসেস যেতে পারে, whereas in float it can go 24 places, মানে আমার ডেসিমাল পয়েন্টের পরের যেই ডিজিটগুলা। সো ডাবলের জন্য আরেকটা হচ্ছে গিয়ে সিনোনিম হচ্ছে গিয়ে রিয়েল, যেমন আমাদের ইন্ট আর ইন্টিজার ছিল, ডাবলের ক্ষেত্রে রিয়েল আর ডাবল। আচ্ছা, সো এখন আমরা আসি যে ডেসিমালও এক্স্যাক্টলি সেম সিনট্যাক্স ফলো করে, অ্যাজ ইউ ক্যান সি এম ডি, যে এম হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ ডিজিটস আর ডি হচ্ছে গিয়ে নাম্বার অফ ডিজিটস ডেসিমাল পয়েন্টের রাইটে যেই কয়টা। সো আচ্ছা, ফ্লোট আর ডাবল তো বুঝলাম যে ফ্লোটের সাইজ একটু ছোট, ডাবলের সাইজ বড়, তো ডেসিমাল ক্যান এক্সিস্ট করে। ওয়েল দ্য রিজন ইজ যে আমার যেই ফ্লোট আর ডাবল এরা IEEE 754 specification follow করে। So if you've already learned about IEEE 754 specification such as from a course like computer architecture, you already know যে IEEE 754 specification আমরা কি করি, আমরা ডেটা অ্যাপ্রক্সিমেট করি রেঞ্জ বাড়ানোর জন্য। সো এখন when should you use float double versus decimal?
ওয়েল আমাদের যদি ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট থাকে তখন কিন্তু আমরা কখনো এই ফ্লোট আর ডাবল ইউজ করব না। কী কারণে? যে আমাদের যদি ফ্লোট আর ডাবল কোনো একটা ভ্যালু প্রিসিশন হারায় ফেলে তখন কিন্তু আমার ব্যালেন্স মানে আমার যদি টাকা পয়সার ব্যাপার রাউন্ড আপ হয়ে যায় দ্যাট ইজ গোয়িং টু বি প্রবলেম্যাটিক। সো ফর থিংস সাচ এস ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনস আমরা সবসময় ডেসিমাল ইউজ করব। সো ডেসিমালে কোনো অ্যাপ্রক্সিমেশন করা হয় না। সো জাস্ট লাইক রিয়েল অ্যান্ড ডাবল, ডেসিমালের জন্য আরেকটা হচ্ছে গিয়ে সিনোনিম হচ্ছে গিয়ে নিউমেরিক। আচ্ছা, সো এখন আমাদের এটা ছিল ফার্স্ট ডেটা টাইপ উইচ ইজ নিউমেরিক ডেটা টাইপস। এখন আমরা আসি আমাদের সেকেন্ড ডেটা টাইপে উইচ ইজ গোয়িং টু বি ডেট অ্যান্ড টাইম। সো ডেট অ্যান্ড টাইম ইজ ভেরি ইজি। যে আমাদের ডেট যেই আমাদের যদি সাপোজ বার্থ ডেট আমাদের একটা কোয়েরি ডেটা ছিল, ডেটা টাইপ অ্যাট্রিবিউট, যে বার্থ ডেট লিখেই আমরা জাস্ট ডেট লিখে দিয়েছিলাম। সো আমাদের ডেটের ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিমেম্বার যে ইয়ার ফার্স্টে আসে, পরে মান্থ, পরে ডেট। বেসিক্যালি আমরা যেভাবে ডেট লিখি তার এক্স্যাক্টলি উল্টাটা। সো ডিসেম্বর 30, 1973 উড বি 1973 ডিসেম্বর উইচ ইজ দ্য 12th মান্থ অ্যান্ড দ্য ডেট 30। এই ফর্ম্যাটে আমাদের শো করবে। সো ডেট টাইম হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ ডেট অ্যাজ ওয়েল অ্যাজ টাইম। সো টাইমের যেই ফর্ম্যাটটা, টাইমের ফর্ম্যাটটা হচ্ছে গিয়ে ফার্স্ট আওয়ার্সে থাকে, পরে হচ্ছে গিয়ে মিনিটস, পরে হচ্ছে গিয়ে সেকেন্ডস। সো দেন উই হ্যাভ টাইম স্ট্যাম্পস অ্যান্ড টাইম। সো এদিকে আমাদের আরেকটা জিনিস বলি যে আরেকটা আমাদের টাইমের মতো ডেটা টাইপ আছে যেদিকে হচ্ছে গিয়ে টাইমে আমরা একটা প্যারামিটার দিতে পারি। সো প্যারামিটার দিলে কি হয়, আমার যে আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস এরপরও আমাদের অ্যাডিশনাল ডিজিটস আমরা দিতে পারি। সো আমাদের যদি সেকেন্ডসের চেয়েও ছোট ইউনিট দেখা লাগে সেই ইউনিট আমরা দিতে পারি। সাপোজ আমাদের যদি কখনো মাইক্রো সেকেন্ডস বা এরকম কিছু দরকার লাগে। আচ্ছা, সো এই গেল আমার টাইম। সো আমার অলসো ইয়ারও একটা ডেটা টাইপ আছে। সাপোজ এটার কাজ হচ্ছে গিয়ে আমি যদি এরকম একটা প্যারামিটার দিয়ে দেই যে এটা কী করবে, স্টোরস আ ইয়ার ইন 2 ডিজিট অর হচ্ছে গিয়ে 4 ডিজিট ফরম্যাট। সো আমি যদি ইয়ারের দিকে যদি প্যারামিটার হিসেবে 2 দেই তখন আমার যেই 1970 ইয়ারটা সেটা 70 হয়ে যাবে। আমার যদি 2069 হয়ে থাকে সেটা জাস্ট 69 হয়ে যাবে। আর যদি লেন্থ যদি 4 স্পেসিফাই করে থাকি তাহলে ইয়ার 1901, 2015 এরকমই হয়ে থাকবে। সো ডিফল্ট এটার জন্য হচ্ছে গিয়ে লেন্থ 4। সো এই ছিল আমার ডেট অ্যান্ড টাইম। সো ফাইনালি আমি আসি যে স্ট্রিং ডেটা টাইপসে। সো আমার স্ট্রিং ডেটা টাইপসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডেটা টাইপস আর চার অ্যান্ড ভার্চার। সো চার আর ভার্চারের মধ্যে ডিফারেন্স কি? ওয়েল, আমার চার হচ্ছে গিয়ে ফিক্সড লেন্থ একটা স্ট্রিং। ফিক্সড লেন্থ স্ট্রিং বলতে সাপোজ আমি এই চারও কিন্তু একটা প্যারামিটার নিতেছে। সো এদিকে যদি আমি 4 দিই তার মানে আমার যেই ডেটা টাইপটা ডিফাইন করা হবে সেই ডেটা টাইপটা সবসময় 4টা ক্যারেক্টারই বসবে। সো আমি এর চেয়ে ভ্যালু কম দিতে পারি, সমস্যা নেই। সো আমি যদি সাপোজ এদিকে আমি জাস্ট একটা ক্যারেক্টার দিলাম উইচ ইজ সাপোজ এ, তখন আমার কি হবে যে আমার বাকি যেই সাপোজ আমি এদিকে এ দিলাম, সো আমার তখন যেই জিনিসটা হবে আমার যেই বাকি ভেকেন্ট বিটসগুলা সেগুলো হচ্ছে গিয়ে আমার 0 দিয়ে স্পেস, মানে আমার বেসিক্যালি স্পেস দিয়ে ফিল হবে। সো আই ডোন্ট নো হাউ আই ক্যান ডেমনস্ট্রেট অর শো স্পেস হিয়ার। সো চার, সাপোজ আমার যদি ক্যারেক্টার এরকম এ থাকে তখন এই যে বাকি এগুলা হচ্ছে গিয়ে ভেকেন্ট বিটসগুলো স্পেস দিয়ে ফিল হবে। সো চার হচ্ছে গিয়ে ফিক্স লেন্থ। সো সাপোজ আমার যদি কখনো আইডি থাকে, যেরকম একটা কোনো অর্গানাইজেশনে, যে অর্গানাইজেশনের আইডিগুলা সবারই 4 ডিজিটের, যে A1, 2, Z এরকম কিছু, সো তখন 4 ইজ আ গ্রেট অপশন। আচ্ছা, সো 4-এর এই পার যেই ক্যারেক্টার
পার ক্যারেক্টারের জন্য 1 বাইট অকুপাই করে। সো আমার এরকম যদি টোটাল 4টা ক্যারেক্টার থাকে, এটার জন্য 4টা বাইট অকুপাই করা হবে। সো এখন আমার যদি দুইটা যদি ডিজিট মানে ক্যারেক্টার রাখা লাগে, আর আমি যদি 4 যদি স্পেসিফাই করি, তখন কিন্তু আমি কোনো কারণ ছাড়াই আমি স্পেস নষ্ট করব। যে কি হবে, দুইটা আমার যদি সবসময় এরকম থাকে যে আমার আইডি হচ্ছে গিয়ে সবসময় 2টা ক্যারেক্টার, কিন্তু আমি হচ্ছে গিয়ে যে আইডির জন্য যে ডেটা টাইপ ক্রিয়েট করছি সেদিকে ক্যারেক্টার 4 দিয়ে রাখছি। সো তখন কি হবে, 4 বাইটসই কিন্তু আমার ইউজ হবে, ইভেন দো 2 বাইটস আর needed. So make sure that you sensibly declare data types. আচ্ছা, সো আমার ক্যারেক্টারের যেই লেন্থ সেটা হচ্ছে গিয়ে between 1 and 255 ক্যারেক্টার্স। আচ্ছা, সো এখন আমি আসি আমার ভেরিয়েবল ক্যারেক্টারে, যে ভেরিয়েবল ক্যারেক্টারের মধ্যে আমার ডিফারেন্সটা কি। সো ভেরিয়েবল ক্যারেক্টারের আমার প্রাইমারি ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল লেন্থ স্ট্রিং। সো ভেরিয়েবল ক্যারেক্টারে আমি যদি 25 প্যারামিটার হিসাবে দিই, তখন যেই জিনিসটা হবে যে আমার ভেরিয়েবল লেন্থ একটা স্ট্রিং ডিক্লেয়ার হবে যেটা ক্যান টেক আপ টু 25 ক্যারেক্টার্স। সো সাপোজ আমি আগের মতো এক্সাম্পলটা বলি, যে সাপোজ আমি 4 বললাম, কিন্তু এখন সাপোজ আমি যদি 2টা বাইট রাখতে চাই, ভেরিয়েবল ক্যারেক্টারে কি হয় যে 4-এর মতোই পার ক্যারেক্টারের জন্য আমার 1 বাইট লাগে। সো এই যে 2টা ক্যারেক্টার, এই 2টা ক্যারেক্টারের জন্য কিন্তু আমার 1 বাইট ইন্টু 2 বেসিক্যালি 2টা বাইট লাগবে। হাউএভার ভেরিয়েবল ক্যারেক্টারে অ্যাডিশনাল আবার একটা জিনিস রাখে, সেটা হচ্ছে গিয়ে যে লেন্থ ইনফরমেশন। সো লেন্থ ইনফরমেশন রাখার জন্য সে আরও 2 বাইটস হোল্ড করে। সো আমি যদি ভেরিয়েবল ক্যারেক্টারে আমি সাপোজ 2টা ক্যারেক্টার রাখি, ইটস গোয়িং টু টেক 4 বাইটস। সো ফর এক্সাম্পল, যে আমার যদি ভেরিয়েবল ক্যারেক্টার বাট ভেরিয়েবল ক্যারেক্টারের একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে, সাপোজ আমি যদি নেইমের কথা চিন্তা করি, যে আমার নেম কি, নেম কিন্তু একটা ভেরিয়েবল একটা অ্যাট্রিবিউট, যে নেইমের এক একজনের নাম বড় ছোট হতে পারে, কিন্তু এখন যদি আমি ক্যারেক্টার সাপোজ 50 দিয়ে রাখি নেইমের জন্য, আমার কিন্তু সবসময় 50 বাইটস ইউজ হবে। সাপোজ একজনের নাম হচ্ছে গিয়ে জেন, যার জন্য 3 বাইট লাগতো, তার জন্য কিন্তু 50 বাইটস ইউজ হবে। কী কারণে, যে আমরা ভেরিয়েবল ক্যারেক্টার জানি যে বাকি যেই বিটসগুলো থাকে, ক্যারেক্টার্সগুলো থাকে, সেগুলো স্পেস দিয়ে ফিল হয়, সো উড বি ওয়েস্টফুল। বাট আমি যদি এখন আমার ভেরিয়েবল ক্যারেক্টার চিন্তা করি, যে ভেরিয়েবল ক্যারেক্টার 50, আর এখন একজনের নাম হচ্ছে গিয়ে জেন, সো আগে আমার হচ্ছে গিয়ে ক্যারেক্টারের জন্য আমার জেনকে রাখার জন্য আমার 50 বাইটস লাগতেছিল। এখন আমি ভেরিয়েবল ক্যারেক্টারে যদি চিন্তা করি, আমার হিসাবটা হবে যে আচ্ছা এদিকে হচ্ছে 3টা ক্যারেক্টার, সো 3টা বাইট লাগবে, আর আমার এই যে কয়টা লেন্থ, কয়টা টোটাল ক্যারেক্টার আছে সেটার জন্য, সেই ইনফরমেশনটা স্টোর করার জন্য 2 বাইটস লাগবে এই লেন্থ ইনফরমেশনটা স্টোর করার জন্য। সো আমার ইন টোটাল অনলি 5 বাইটস ইউজ হচ্ছে। সো আমার যখন নাকি কোনো একটা অ্যাট্রিবিউটের লেন্থ ভেরিয়েবল হবে, তখন আমি সবসময় ভার্চার ইউজ করব। সো এখন প্রশ্ন হচ্ছে কি, আচ্ছা 4-এও আমি যেই সাইজটা স্পেসিফাই করি, যে আমি যদি 4 স্পেসিফাই করি, 4 স্পেসিফাই করেও আমি কম ভ্যালু রাখতে পারি। আমি ভার্চারেও আমি যদি এই যে 50 স্পেসিফাই করলাম, 50 স্পেসিফাই করে কম নাম্বার অফ ক্যারেক্টার্স রাখতে পারলাম। সো 4 তাহলে কখন ইউজ করবো? আমি তো দেখলাম যে 4-এ 50 বাইট ইউজ করলে আমার হচ্ছে গিয়ে 50 বাইটই অকুপাই হয়, ওয়ারেজ ভেরিয়েবল ক্যারেক্টারে 50টা ক্যারেক্টার স্পেসিফাই করলে যেই ক্যারেক্টার অ্যাকচুয়ালি আমি বসাচ্ছি আমার টেবিলে, সেই ক্যারেক্টার অকুপাই হয় প্লাস 2টা অ্যাডিশনাল বাইটস। ওয়েল দ্য রিজন ইজ, 4 ইউজ করার রিজন হচ্ছে গিয়ে যে সাপোজ যখন নাকি আমার ফিক্স টাইপ ডেটা লেন্থ থাকবে, সাচ এজ আইডি, যেটা আমি জানি সবসময় সাপোজ 2টা ক্যারেক্টার বা 4টা ক্যারেক্টার কোনো একটা অর্গানাইজেশনের জন্য এটা ফিক্সড,
তখন চার ইউজ করার কারণ হচ্ছে গিয়ে চার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মাচ faster. So another difference between char and varchar is that chare maximum allowable characters কিন্তু 255, whereas with varchar it's 65, 5, 35. So this is actually a bit updated, so I'll make sure to reflect this change in this PDF. So anyways, এই maximum allowable character length কিন্তু আরেকটা difference between these two data types. So char আর varchar হচ্ছে গিয়ে two of the most common string data types that you will use. So anyways, this was a brief look at the data types in MySQL.